হঠাৎ করে ছোটো ভাইরা বাড়ির সামনে আসছে, এসে আমরা ডাক দিল, ভাই দুটো ডাব নিয়ে আইছি, তো কাটতে হবে, দা নিয়ে আসেন। তো দা নিয়ে এসেই শুরু করে দিলাম কাটাকাটি, বাট দায় ধান নেই, কিছুই করার নেই। তখন থেকে সে কাটা শুরু করছি, কাটতেই আসি, দায় ধান নেই বলে কাটাকাটি হচ্ছে না। তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে সেভাবে। কিছু বক্তব্য দিচ্ছি, বোঝেনি তো চুরি করা ডাব, একটু বক্তব্য না দিলে হয় না, এই জন্য বক্তব্য দিচ্ছি। কাটার সময় পাশে আলামিন, সে আবার হাত একটা উঁচু করে আল্লাহর কাছে দোয়া করছে, যেহেতু চুরি করে ডাব সে নিয়ে আসে, আল্লাহ যেন মাফ করে দেয়, এই জন্য সে দোয়া করছে। ঠিক আছে, এইভাবেই আমরা কাটাকাটি করছি। আরও পাশ থেকে দোয়া করছে আমাদের জিসান, সেও দোয়া করছে আল্লাহ কাছে, আল্লাহ মাফ করে দাও। অবশেষে কাটা হইলো দুটো ডাব। ডাব কাটার পরে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, আসলে ডাব না, এটা নারকেল হয়ে গেছে। ঠিক আছে, লিগাল পয়েন্টে নারকেল হয়ে গেছে। এখন এটা কাটবো, আর আমরা তিনজনাই, আমাদের আলামিন আছে, আমাদের জিসান আছে এবং আমি আছি। এখন এটা খাবো। আলামিন একটু পোস্ট নেলে, ঠিক আছে। এবার আমি দাঁড়া নিয়ে নারকেলটা কাটবো, নারকেলটা ফাটাবো, এক কথা বলা যায় না, ফাটিয়ে পানিটা খাবো আমরা সবাই মিলে। কারণ আমি যতটুকু দেখলাম এটা নারকেল হয়ে গেছে, এটা ডাব না। তো আমরা কাটলাম, কাটার পরে পানি অর্ধেক ফেলাই দিছি আমি। কাজের মাথা তো কিছুই পারি না, পারে শুধু ওই ভকভকতার হ্যাডাম দেখাতে, কিন্তু কাজের মাথা আমার দিয়ে হয় না। পানি পড়ছে না, আমি তো ভাবলাম পানি টানি নেই হয়তো। সিনটা দেখেন, পানি নেই, পানি পড়ছে না, একদম ঘাস কেটে সব পড়ে যাবে। ঠিক আছে, তো একটা নারকেলের পানি পুরো আমি ফেলিয়ে দিছি, হাস্যকর বিষয় একদমই। তবে নারকেলটা কাটার পর ভাই একদম পুরো ধবধবে সাদা, অনেক সুন্দর। নারকেলটা খুবই ফ্রেশ ছিল। আর একটা কাটছি, ওটাও অনেক ফ্রেশ ছিল। তারপরে আমরা পানি খাবো এখন, আপনারা সবাই দেখেন, একদমই ফ্রেশ পানি ভাই, মাথা হ্যাং, পানি যে স্বাদ, আর চুরি করা ডাবের একটা মজাই আলাদা, অন্যরকম। তো আমি খেলাম, এবার আছে যে আমাদের জিসান খাবে। জিসান একটু খেয়ে আবার আলামানি দিলে, ঠিক আছে, সে টেস্ট করে দেখলে সে আবার বলছে সেই স্বাদ। এইভাবেই আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আমরা আবার কালকে নতুন একটা ভিডিও দেবো আপনাদের, আপনারা দেখবেন সবাই।